প্রায় 10-11 মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার। ক্ষমতায় এলে অনিয়মিতদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির প্রাক নির্বাচনী প্রতিশ্রুতিপত্রে, কিন্তু সরকারের প্রতিশ্রুতি খেলাপে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের অনিয়মিত কর্মচারীরা। শনিবার সাধারণতন্ত্র দিবসের দিনেই স্বাস্থ্য দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীরা বিক্ষোভ দেখান। এদিন আইজিএম হাসপাতালের সামনে বিক্ষোভে অংশ নেন অনিয়মিত কর্মচারীরা। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এমনকি স্বাস্থ্যমন্ত্রীও তাদের আশ্বাস দিয়েছিলেন অনিয়মিত কর্মীদের আন্দোলন করতে হবে না, সরকার তাদের নিয়মিতকরণ এমনিতেই করবে। কিন্তু প্রতিশ্রুতি খেলাপ করেছে জোট সরকার, কথা রাখেনি মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, আর তাই আন্দোলনের পথেই নেমেছেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা। বিগত সরকারের আমলে আমরা 20-25 বছর ধরে শোষিত, বঞ্চিত, নির্যাতিত, কিন্তু বারবার বিগত সরকারের কাছে আমরা দাবি শুনে আমাদের কোনো রেগুলেশন করে নাই। তাই আমরা বৃহত্তর আন্দোলন করেছিলাম। তৎকালীন সময়ে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন মহাশয় আমাদের সবসময় সাহায্য করে এসেছিলেন। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমাদেরকে রেগুলেশন করা হবেন, এবং আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনি আমাদের আন্দোলনে আমাদের সাহায্য করেছিলেন এবং উনি আমাদের মেডিকেল কলেজের সামনে গিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার পরিবর্তন হলে 6 মাসের মধ্যে আমাদেরকে রেগুলেশন করবে। সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে করে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। তারা আশ্বাস দিয়েছেন কবে নাগাদ আমাদেরকে রেগুলেশন করা হবে তার কোনো প্রতিশ্রুতি আমরা এখনও পাইনি। তাই আগামী দিনে আমরা সমস্ত স্বাস্থ্য দপ্তরে অনিয়মিত কর্মচারীরা সরকারের কাছে আমরা প্রার্থনা রাখছি আমরা আলোচনার মাধ্যমে যাতে আমাদের সমস্যার সমাধান হয়। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো কিছু আদায় করার জন্য রাস্তার নামে আন্দোলন করতে হবে না, সরকারের সেটা দেখবে। কিন্তু এখনও 10 মাস হয়ে গেছে, সরকারের কোনো কিছু আমাদের প্রতিশ্রুতি পাচ্ছি না। আমরা চাই যে সরকার আমাদেরকে আলোচনার জন্য ডাকুক এবং আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান না হইলে আমরা আগামী দিনে স্বাস্থ্য দপ্তরে সমস্ত অনিয়মিত কর্মচারী আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।